আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি বারবিকিউ রেসিপি নিয়ে চলে আসলাম। এই ইলিশ মাছ বারবিকিউ রেসিপিটি মিডল ইস্টের ভিতরে অনেক বেশি জনপ্রিয়, যেমন কুয়েত, সৌদি আরবের ভিতরে অনেক বেশি এটি তৈরি করা হয়ে থাকে। আমি দু একবার ট্রাই করেছি, তারপরে এই বারবিকিউ রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। কীভাবে বারবিকিউ রেসিপিটা তৈরি করবেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চলুন বারবিকিউ রেসিপিটা দেখে আসি। আর বারবিকিউ রেসিপিটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না, অবশ্যই বারবিকিউ রেসিপি তৈরি করতে 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনার হয়ে যাবে। ইলিশটা অন্তত প্রায় 1 কেজি 700 গ্রাম হবে। তাসিন নিয়ে দাঁড়াও, ইলিশটা নিয়ে দাঁড়াও। মাসিন কাজটা করে না, দেখো তুমি? হ্যাঁ হ্যাঁ, কাকুটা না। এই ইলিশ মাছ বারবিকিউ রেসিপিটি ছোট একটি পাতিলের ভিতরে অল্প কিছু কয়লা দিয়ে আপনারা তৈরি করতে পারেন, এবং বারবিকিউ রেসিপিটা যদি অতিরিক্ত তাপ দিয়ে তৈরি করতে চেষ্টা করেন সেক্ষেত্রে ইলিশ মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন বারবিকিউটা আপনারা যেরকম একটা সুন্দর একটা স্বাদ আসার কথা সেই স্বাদটা আপনারা পাবেন না। তার জন্য অবশ্যই অল্প আগুনের ভিতরে বা অল্প তাপ দিয়ে কয়লা দিয়ে আপনাদের বারবিকিউটা তৈরি করলে খুব বেশি স্বাদ পাবেন এখান থেকে। অনেকে চিন্তা করতে পারে এটা সকালে খাইতে হইব আমাদের, এরকম না। অবশ্য যেহেতু ছোট পাতিলা আর ইলিশ মাছ অনেক নরম থাকে, আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে আশা করি। যেহেতু আগেও 2টা খাইছি, সেক্ষেত্রে অভিজ্ঞতার সাথে বলতেছি এটা আধা ঘন্টার কম সময় লাগবে। কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমাদের বারবিকিউ শেষ করা। ওয়াও, কত সুন্দর হয়েছে দেখো। শেষ। লেন্দাটা দাও, দাও লেন্দাটা দাও। হ্যাঁ, এই তো এখন ইলিশ মাছ পরিপূর্ণ হয়েছে। হ্যাঁ, একটা কই গেছে, চোখ গুলা গেছে, চোখ গলে গেছে। তো সুন্দর গ্রান, ইলিশ মাছ তো। কেমন মজা?
আমি একদম সব দুইজনে খাইতে পারবো এটা? পারব না? পারবো